আপনাকে যদি প্রশ্ন করা হয় সারা এশিয়া ও আফ্রিকার অর্ধেক মানুষ কোন খাদ্যশস্য সবথেকে বেশি খান, উত্তরটি হলো মিলেট। মিলেটকে আমরা অন্য আরেক নামেও জেনে থাকি। মিলেট হলো বাজরার আরেক নাম। গম ও চালের মতোই প্রধান খাদ্যশস্য হিসাবে বাজরা বা মিলেট বেশ জনপ্রিয় খাদ্য। সারা বিশ্বে প্রায় ৬,০০০ রকমের বাজরা রয়েছে। ভারত সরকারের উদ্যোগে গত বছর জাতিসংঘ আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করেছেন। বাজরা খেলে কমে হৃদরোগের ঝুঁকি, এছাড়াও আরও বেশ কিছু রোগ দূরে রাখে এই শস্য। আজকের ভিডিওতে মিলেট বা বাজরার পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। বাজরা একটি ঘাস জাতীয় দানাশস্য। এটি গ্লুটেন মুক্ত, ফাইবার সমৃদ্ধ, পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য সুপার ফুড হিসেবেও বিবেচিত হয়। এটি আকার ও আকৃতির দিক থেকে বার্লির সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তবে এতে ফাইবার আছে বার্লির থেকে অনেক গুণ বেশি। আমাদের দেশে বাজরা প্রধানত জুন জুলাই মাসে চাষ করা হয়। বৃষ্টি না হলে বাজরা চাষে সেচের প্রয়োজন হয়, তবে জলাবদ্ধ জমিতে আবার এরা বাঁচে না। প্রাপ্তবয়স্ক গাছ কেটে রোদে শুকিয়ে বাজরা সংগ্রহ করা হয়। চলুন দেখে নেওয়া যাক বাজরার উপকারী দিকগুলি কী কী। আটার বিকল্প হিসেবে ব্যবহার। বাজরা রুটি আটা রুটির থেকে বেশি পুষ্টিকর ও উপকারী। বাজরায় আয়রন ও এনার্জির পরিমাণ আটার তুলনায় অনেক বেশি, পাশাপাশি ক্ষতিকর কার্বোহাইড্রেটের পরিমাণও কম থাকে। এছাড়া এতে রয়েছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের দেহেও সুস্থ ও দেহ গঠন সবল রাখতে সাহায্য করে। ফল ও সবজির মধ্যে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার সমপরিমাণ থাকে বাজরাতে, তাই ফল খেলে যে উপকার হয় তা আমরা সমানভাবে পেতে পারি বাজরা থেকেও। ৬ মাস বয়সের পর থেকে নিয়মিত বাজরা খেলে বাচ্চার হাড় শক্ত হয়, দৈহিক গঠন বৃদ্ধি পায়, ওজন ঠিকঠাক থাকে এবং পরিপাকতন্ত্র সবল থাকে। হাই ব্লাড সুগার একটি ঘাতক অসুখ। এই রোগকে বশে না রাখলে একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে বই কি। তাই তো চিকিৎসকেরা এই রোগকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে বাজরা, কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা কিনা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের কাজে সিদ্ধহস্ত। তাই ডায়াবেটিক রোগীরা আটা রুটির পাশাপাশি মাঝে মাঝে বাজরা রুটি খাওয়া শুরু করতে পারেন। তাতেই আপনার আকাশছোঁয়া সুগার নিমেষে স্বাভাবিকের গণ্ডিতে নেমে আসবে। হার্ট হলো আমাদের শরীরের পাম্প। এই অঙ্গটি গোটা শরীরে অক্সিজেন ও পুষ্টিগুণ সমৃদ্ধ রক্ত পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে। তাই সুস্থ সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে হৃৎপিণ্ডের খেয়াল রাখতেই হবে। তাই এই কাজে আপনার সহযোগী যোদ্ধা হতে পারে বাজরা, কারণ এই খাবারে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে যা কোলেস্টেরলকে বশে রাখার কাজে সিদ্ধহস্ত। আর লিপিডকে বশে রাখতে পারলে যে অনায়াসেই হার্টের অসুখকে দূর থেকেই গুড বাই জানাতে পারবেন তা তো বলাই বাহুল্য। বাজরা রক্তনালী স্বাস্থ্যকর রাখে এবং রক্ত জমাট বাঁধা দূর করে, যার ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে। বাজরা বিভিন্ন টিস্যুতে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকায়। বাজরায় থাকা ফাইটোকেমিক্যালস সাধারণ কোষগুলির কোনো ক্ষতি না করেই কোলন, স্তন এবং লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং কম ক্যান্সার কোষের গঠনে সাহায্য করে। এরকমভাবে আপনার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতেও বাজরা সাহায্য করতে পারে। বাজরাতে রয়েছে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার। এই ফাইবার পাচনতন্ত্রের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, ফোলাভাব, ক্র্যাম্পিংয়ের বিরুদ্ধে লড়াই করে, অন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং লিভার, কিডনির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ভালো রাখে। এছাড়াও বাজরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সহায়ক। আপনি কি ওজন কমাতে চান? অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে বাজরা। তাই যাদের ওজন খুব বেশি তারা দৈনন্দিন বাজরা দিয়ে তৈরি খাদ্য খেতে পারেন। ব্রেকফাস্টে বাজরার কিছু খাবার খেয়ে দেখতে পারেন। গমের পরিবর্তে বাজরার আটা দিয়ে তৈরি রুটি খেতে পারেন। প্রতিদিন ভাতের বদলে বাজরা দিয়ে তৈরি খাদ্য খেতে পারলে তা চর্বি জমা কম করতে পারে এবং অন্ত্র ভালো রাখে। বাজরার আটা গ্লুটেন ফ্রি এবং ফাইবার, ম্যাগনেসিয়াম ও অন্যান্য ভিটামিনে সমৃদ্ধ। তাই এইসব পুষ্টিগুণ উপাদান খিদে নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে দেয় না, ফলে ওজন কম করা সম্ভব হয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম বাজরার বিভিন্ন উপকারী দিকগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে নিত্য নতুন আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।